দোয়া কবুলের জন্য এই 5টি শর্ত আমাদেরকে মানতেই হবে। যদি আমরা এই 5টি শর্ত মানতে পারি তাহলেই কেবল আশা করা যায় যে আমাদের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। না হলে কিন্তু আমরা যতই দোয়া আল্লাহ তাআলার কাছে করি না কেন আমাদের দোয়া কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এজন্য এই 5টি শর্ত আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে এবং দোয়া করার সময় এই বিষয়গুলোকে মাথায় রেখে দোয়া করতে হবে। 1 নম্বর যে শর্ত আমাদেরকে মানতে হবে সেটা হচ্ছে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমার মধ্যে যদি একনিষ্ঠতা না থাকে, আমার মধ্যে যদি ইখলাস না থাকে, তাহলে আমি যতই দোয়া করি না কেন এই দোয়া আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছবে না আর আল্লাহ তাআলার কাছে কবুলও হবে না। কখনোই আমরা এই দোয়ার কবুলিয়তের মুখ দেখব না। এজন্য আমাদেরকে দোয়া করার আগে একনিষ্ঠ ইখলাস আমাদের অন্তরে পয়দা করতে হবে, জারি করতে হবে। এরপরে আমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবো, বলবো, আশা করব, মনের আশা ব্যক্ত করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রদান করবেন। 2 নাম্বার, আমরা যে দোয়া করছি, দোয়া করার ক্ষেত্রে সবসময় যে ভুলটা আমরা করে বসি সেটি হলো যে আমরা কোনো একটা দোয়া করার সাথে সাথেই সেটার ফলাফল পেতে চাই, তাড়াহুড়া করি। তাড়াহুড়া যদি কোনো ব্যক্তি করেন তাহলে তার দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে আমাদেরকে দোয়া করার পরে অপেক্ষা করতে হবে, আল্লাহ তাআলার ফয়সালার জন্য অপেক্ষায় থাকতে হবে। আপনি দোয়া করেছেন সাথে সাথে কবুল হয়ে যাবে, এটা হবে না, এটা সম্ভব নয়। হ্যাঁ, হয়ে যেতে পারে, সেটা আলহামদুলিল্লাহ, কিন্তু হবেই যে বিষয়টা এরকম নয়। বরং দোয়া করে যে সমস্ত ব্যক্তিরা তাড়াহুড়ো করে তাদের দোয়া কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আপনারা চিন্তা করুন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা তার সন্তানের জন্য দোয়া করেছিলেন, সেই দোয়াটি অনেক বছর পরে প্রতিফলিত হয়েছিল। একজন নবীর দোয়া যদি অনেক বছর পরে প্রতিফলিত হয় তাহলে আমাদের দোয়া করার পরে কত দিন অপেক্ষা করা দরকার। এজন্য তাড়াহুড়ো যারা করবে তাদের দোয়া কবুল হবে না। আমাদেরকে তাড়াহুড়া কোনো সুযোগ নেই। আমরা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠতার সাথে দোয়া করব এবং অপেক্ষা করতে থাকবো যে আল্লাহ তাআলা ফলাফল দিবেন, ধৈর্য ধারণ করতে থাকবো। 3 নাম্বার, আমরা দোয়া করার সময় গাফেল হয়ে দোয়া করি, মনোযোগী থাকে না। আমরা যে আল্লাহ তাআলার কাছে চাচ্ছি কিছু চাওয়া পাওয়ার জন্য বা কিছু আশা করছি, এই মনটা আমাদের থাকে না, গাফেল হয়ে আমরা তাআলার কাছে চাই। তো আমরা যদি একজন মানুষের কাছে কোনো কিছু চাইতে যাই, সেক্ষেত্রে যদি আমাদের মনোযোগ না থাকে, গাফেল থাকি, তাহলে সেটাই সেই ব্যক্তি দিতে চায় না। সেই জায়গা আমরা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়ার ক্ষেত্রে কোনো মনোযোগ নাই, কিছুই নেই। বিশেষ করে যখন কেউ দোয়া করে, ইমাম সাহেব অনেক সময় দোয়া করে থাকেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, দোয়া করতেছে, আমরা শুনতেছি, আমিন আমিন বলতেছি। আরে ভাই, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে কি বলছে, কি কথাটা বলছে এবং কি দোয়া করছে, এবং এই দোয়ার প্রতি আমার যে মনোযোগ থাকতে হবে। আমি যে আসলে আল্লাহ তাআলার কাছে কিছু চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, এই বিষয়টার মনোযোগ তো আমাদেরকে থাকতে হবে, তাই না? যখন মনোযোগ থাকবে তখনই কেবল আমরা এই দোয়ার প্রতিফল দেখতে পাবো। না হলে কিন্তু আমাদের যদি গাফেল হয়ে কোনো রকম চাইলাম এভাবে যদি আমরা দোয়া করি তাহলে কিন্তু আমাদের দোয়া কবুল হবে না। 4 নাম্বার, আমরা দোয়া করব, তবে দোয়া কবুলের জন্য অন্যতম সবচেয়ে বড় শর্ত হচ্ছে আমাদেরকে হালাল খাবার ভক্ষণ করে দোয়া করতে হবে। কোনো ব্যক্তি হারাম খেয়েছে, হারাম উপার্জন করছে, হারাম ভক্ষণ করছে, আর এগুলো খেয়ে আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি করছে, তার দোয়া কবুল হবে না। কারণ দোয়া কবুল, ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে আমাদের হালাল উপার্জন হতে হবে, হালাল ইনকাম হতে হবে, হালাল আয় হতে হবে এবং সেগুলো ভক্ষণ করতে হবে। এবং আমি যে খাবারটা খাচ্ছি সেটাও হালাল হতে হবে। ধরুন আপনি ইনকাম করেছেন হালাল কিন্তু খাচ্ছেন হারাম, তাও হবে না। আবার ইনকাম করেছেন হারাম, খাচ্ছেন হালাল, তাও হবে না। দুটোটাকে হালাল হতে হবে। আপনার ইনকামও হালাল হতে হবে, খাদ্যটাও হালাল হতে হবে। আপনার যেটাই হোক না কেন সেটা যদি হালাল না হয় সেটা আপনি কখনোই আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হবে না। 5 নাম্বার, আমরা দোয়া করার সময় হতাশা নয়, আশা নিয়ে দোয়া করব। হতাশাগ্রস্ত হয়ে যে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, এরকম মন মাইন্ড নিয়ে চিন্তাভাবনা করে যদি কোনো ব্যক্তি দোয়া করেন তাহলে তার তো দোয়া কবুল কেন হবে বলেন? তার আশাই তো নেই, তার মধ্যে আশার মধ্যে সে দোদুল্যমান অবস্থা রয়েছে। যদি কোনো ব্যক্তি হতাশা নয় বরং আশা নিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো চায় যে আমি আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে দিবেনই, এরকম মন মানসিকতা আশা নিয়ে যদি কোনো ব্যক্তি চায়
তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর যদি কোনো ব্যক্তি হতাশা যে চাচ্ছি, হতেও পারে নাও হতে পারে, দিবে কি দিবে না, এরকম চিন্তাভাবনা যদি তাহলে আল্লাহ তাআলা আপনাকে দিবে কেন? আপনি তো আল্লাহ তাআলার কাছে আশাই করছেন না। দোয়া করতে হবে আশা নিয়ে, যে আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমাকে দান করবেন। এভাবে যদি আমরা দোয়া করি এবং এই কাজগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি, এই 5টা শর্ত যদি আমরা পূরণ করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেবেন।